মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 1:30। এখন থেকে আমরা পুরো ভিডিওটি শুরু করছি। আর পরে দিচ্ছি নতুন জামা। কেন পরেছি সকালবেলায় নতুন জামা পরে কেন ভিডিওটি শুরু করছি সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। এখন চুল আসানো হয়ে গেছে, এখন স্কিন কেয়ারটা করে আগে করবো পুজো, কারণ বোন নেই। বোনই পুজোটা করে কিন্তু বোন নেই, ও দিদির বাড়ি গিয়েছে কালকে। তার জন্য গিয়ে পুজোটা করে নিই, নিয়ে সবই তোমাদের সাথে শেয়ার করবো। একদম ভিডিওটি দেখতে পাই, আশপাশে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো নিচে পুজো করে জল তুলে এখন চলে এসেছি ওপরে। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, বড় মশাই গেছে স্নান করতে, এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কারণ এতক্ষণটা বিছানাতে ও কাজ করছিল, ওই জন্য বিছানাটা গুছানো হচ্ছিল না। নিচে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বড়মশাই কাজে যাবে, জামা প্যান্টটা রেডি করে দিচ্ছি। আর আমাকে কেমন লাগছে জামাটা পরে অবশ্যই কিন্তু জানিও। তো চলো নিচে যাই। আর এই দেখো নিচে চলে এসেছে, আর মা এদিকে খাবার দাবারগুলো গুছিয়ে দিচ্ছে। তো আজকে মোটামুটি অনেকগুলি রান্না হয়েছে। আর এই যে আমি খেতে বসে পড়েছি। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম না যে সকালবেলায় নতুন জামা পরে কেন ভিডিও করছি। আজকে হচ্ছে আমার জন্মদিন, এবছর এই প্রথম জন্মদিনটা, যেটা আমি চোখে জল ফেলে শুরু করছি, কারণ আমার এবছর প্রচুর মায়ের কথা খুব মনে পড়ছে, জানো তো। কোনো বছরই এরকম হয় না যে মা নেই, মা সাথে নেই। আজ পর্যন্ত প্রত্যেক বছর মা যেমন পেরেছে করে খায়। বিয়ের পরও সকালবেলা এখানে মা রান্না করে দিত, আর সন্ধ্যেবেলা আমার মা ওখানে রান্না করতো। তো আর এখানে মা বলে যে আজকে কাঁদতে হবে না। তো দেখো আজকে কী কী রান্না হয়েছে। এখানে হয়েছে এদিকটাই দেখাচ্ছি, বড়মশাই কালকে রাত্রিবেলাতে নিয়ে এসেছে মিষ্টি, দই নিয়ে এসেছে। আর এদিকে যে মাছ, ডাল, এদিকে হয়েছে করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে একটা তরকারি। তো এখন এই যে খেতে বসেছে। আর এই জামাটা এখানে মা দিয়েছে, কালারটা খুব সুন্দর না? লাল কালার আমার ফেভারিট কালার, সবুজ লাল সবই ভালো লাগে। আর দেখো এখন আমি বিশ্বাস করতে পারছি না যে আমার মা নেই। তবে হ্যাঁ, হয়তো ভগবান বলে না একদিকটা নিয়ে নিলে আর একদিকটা খুলে দেয়, কিন্তু আমি এখানে এসেছি। আমার শ্বশুরবাড়ি খুব ভালো, এরকম শ্বশুরবাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর ওদিকে বড়মশাই তো কাজে চলে গেল, যাওয়ার সময় বাপিকে ভাত দিয়ে দেবে। আর আমাকে এরা খুব ভালোবাসে সবাই, মা, বাপি, বোন, সবাই, পাশে সবাই, মানে কাকিমারা, মেজমারা, সবাই প্রত্যেকে খুব ভালোবাসে। আর দেখো কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেল হঠাৎ করে। বড়মশাইকে ফোন করি যে ঠিকঠাক পৌঁছেছে কিনা। তো দেখো কত বৃষ্টি হয়েছে। তো চলো এখন ফোনটা একটু ঘাঁটি, তো তারপর তোমার সাথে কথা বলছি আবার বিকালবেলাতে। তো এখন বাইরে হচ্ছে 7:30, আর বড়মশাই এই মাত্র কাজ থেকে বাড়ি এলো। আর আমি রেডি হয়ে নিয়েছি। তোমার
তো এখন যাবো হচ্ছে একটু হরিপাল। আজকে রাত্রিবেলাতে খাবার বাইরে থেকে নিয়ে আসবো, দেখা যাক কি নিয়ে আসি, তো সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এই জামাটা পরে নিয়েছি। চলো, বড় ভাইকে এখন চা করে দিয়েছে, তুমি চাটা খাও, তখন রেডি হয়নি। ভেবেছিলাম হয়তো যাওয়াই যাবে না, কারণ যে হারে মেঘ করেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। তো চলো, হ্যাঁ আমাকে কেমন লাগছে জানি না। তো এখন বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে হরিপাল। আর এখন 7:30 বাজে, চলে আসবো তাড়াতাড়ি, কারণ বড়মশাইয়ের তো শরীরটা ঠিকঠাক ভালো লাগছে না। আমার সারাদিন তো গাড়ি চালিয়েছে, আর সারাদিন আজ ভিজেছে বেচারা। বললাম যেতে হবে না, কিন্তু বললো না চ। তো ওই জন্যই যাচ্ছি। আর বাপিকেও জিজ্ঞাসা করলাম কী খাবে, সেটাও দোকান থেকে জেনে নিলাম। আমার বাপিকে ফোন করলাম, বললো আমার বাপি বললো না আমি কিছু খাবো না, রুটি নিয়ে যাব, রিচ খাবো না। তো এখন দোকানে চলে এসেছে। এই যে ও দেখতেই পাচ্ছ, আজকে রাত্রিবেলা আমাদের মেনু। আর বাপির জন্য, আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর দিদা আছে বাড়িতে, দিদার জন্য নিয়ে নেবো চাউমিন। চাউমিনটা বলা আছে যে তৈরি করতে, আর এদিকে এসে আমরা পেয়ে গেছি বিরিয়ানিটা। আর এদিকে কাণ্ড দেখো, বারবার বারণ করে দিয়েছিলাম, দেখো অত বাড়াবাড়ি করুনি, কিন্তু কে কার কথা শুনে। আশ্বস্তবাদে বড়মশাই মানে মিয়ামত থেকে নিয়ে এসেছে। দেখো এত সুন্দর একটা কেক, কত সুন্দর কেকটাকে নিয়ে যেখানে বাড়ি আসে। মানে বর্ষাকালকে কাজ ছিল হচ্ছে শ্রীরামপুর উত্তরপাড়ার ওদিকে, ওখান থেকে বাড়ি আসতে যেখানে খুব জোর হলে 1-1.5 ঘন্টা সময় লাগে, সেখানে কেকটা নিয়ে আসতে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে গেছে জানো। আস্তে করে এসছে। কেকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, এই যে সত্যি এবারে জন্মদিনটা কিন্তু মানে আমাকে এতভাবে সারপ্রাইজ দিয়েছে বড়মশাই, কী বলবো। আমি কালকে জানি না কখন দই মিষ্টি নিয়ে চলে এসেছে, আবার আজকে নিয়ে এসেছে কেক। আর এই যে এখন এইমাত্র দোকান থেকে বাবা বাড়ি এলো, তো এখন কাটা হচ্ছে কেক। তো সবাই আমাকে আশীর্বাদ করে যেন আমি এরমভাবে ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি। তো এই যে কেক কাটিং পর্ব শেষ, এখন হবে খাওয়া দাওয়া। এই যে আজকে আমাদের স্পেশাল ডিনার, চাউমিন দিদার জন্য আর বাপির জন্য, আর আমাদের জন্য হচ্ছে আলু বিরিয়ানি, আর হচ্ছে চিকেন চাপ। আর ও চিকেন বিরিয়ানি নিয়ে আসেনি, কারণ ওই চিকেনটা অন্তত কেউ আমরা পছন্দ করি না। তো এখন খেতে বসে পড়েছি। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে, প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।